হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শিল প্রভুপাদের গ্রন্থের মহিমা অর্থাৎ গীতার মহিমা ভলিউম নম্বর 3। আমি আবার চলে যাব রাশিয়ায়। রাশিয়া যখন কেজিবি বলে ইসকনকে সম্বোধন করে ভক্তদের অত্যন্ত অত্যাচার করা হচ্ছে, ভক্তদেরকে মেরে দেওয়া হচ্ছে, তাদের জেলে রাখা হচ্ছে, দরজা বালির ভিতরে তাদের আঙুলগুলো থেতে করা হচ্ছে, আয়রন দিয়ে তাদের মুখে গরম আয়রন চেপে দেওয়া হচ্ছে, মানে তাদের অত্যাচারের সীমান্ত চরমে পৌঁছে যাচ্ছে। তাদেরকে চেষ্টা করছে এদের আসল আস্তানা কি আছে এর মধ্যে, এরা মৃত্যুকে পর্যন্ত কি করে বরণ করছে, কিন্তু এরা এটা কেন ছাড়ছে না, অসুবিধা কি আছে এই নিয়ে অনেক রিসার্চ করা হয়। তখন তাদের প্রধান বিচারপতি রাশিয়ার, তাকে দায়িত্ব ধরে এটা আপনি রিসার্চ করুন। তিনি কি করেন, কি আছে গ্রন্থ, কেন এরা এত রিস্ক নিয়ে প্রচার করছে, গ্রন্থে কি আছে, তারা অনেক পড়েছেন। তখন বিচারপতির সমস্ত গ্রন্থ নিয়ে তিনি অধ্যয়ন করেন বাড়িতে এবং তাকে সময় দিয়েছে, আপনি পড়ুন, পড়ে বিচার করুন, প্রধান বিচারপতি আপনি আমাদের দেশের, আপনি সিদ্ধান্ত দিন কি আছে এর মধ্যে। যাই হোক, তিনি গ্রন্থ নিয়ে পড়েন আর যখন কোর্টের সময় হয় তিনি চলে যান। আর যখন তিনি চলে যায়, তার একটাই ছেলে, তিনি বাবার ওই টেবিলে বসে ওই গ্রন্থগুলো পড়ে, অনেক সময় ওটাকে চুরি করে পড়ে। আর ওই পড়ে পড়ে তার এত ভালো লাগে, বিশেষ করে ভগবদ গীতা। তো এদিকে ইনি অনেক চিন্তা করছেন, অনেক নোট করছেন জজ সাহেব, যে কি পয়েন্ট আছে, কি আছে, কিন্তু কোনো কিছু কি করছে, এরা কেন এত ডেডিকেটেড এই বই নিয়ে, তারা মরে যাচ্ছে, তারা মৃত্যুবরণ করছে, তবু কেন এটা ছাড়ছে না। তিনি রিসার্চ করছেন আর তার ছেলে কি করেন, ভিতরে পড়েন। হঠাৎ একদিন দেখেন তার ছেলে বাড়িতে নেই। আর এই ছেলে বাড়িতে নেই, কোথায় গেল ছেলে, কোথায় গেল, সব জায়গায় খোঁজাখুঁজি করো। সবচেয়ে প্রধান বিচারকের ছেলে হারানো মানে একদম পুলিশে খোঁজাখুঁজি করতে দেখে ইস্কন মন্দিরে। তিনি ব্রহ্মচারীতে জয়েন্ট হয়ে গেছে। কয়েকদিন পরে গিয়ে দেখেন শিখা রেখে দিয়েছে, তিলক করেছে, ধুতি পরেছে, কন্টি পরে তিনি বেশ আরামসে ভগবানের ভক্তি করছেন। তখন তার বাবা চলে গেছে। তুমি এখানে কেন এসছো, তুমি কিসের জন্য এখানে আসছো? তখন আলোচনা করলেন, সেখানে প্রচুর লোক, ছেলেকে পেয়েছে ইস্কন, আর ইস্কন হলো কেজিবি, আরেক যন্ত্রণের ঘরের শত্রু বিভীষণের মতন। আমরা যদি কোনো সন্তান যদি শত্রুর বাড়িতে যায়, তুমি কেন ওদের বাড়িতে গেছো, ওরা আমার শত্রু, তখন ওখানে ছেলের সঙ্গে বাবার সঙ্গে আলোচনা হয়, আমি কেন এখানে এসেছি আপনি শুনুন। কেন উনি তো জজের সঙ্গে আলোচনা হয় উকিলের। আজ জজ আর উকিল না হয়ে নিজের ছেলের সঙ্গে আলোচনা হচ্ছে, তুমি কেন এখানে এসছো, কি পেয়েছো, তুমি কিভাবে এখানে জানলে? তখন বললো, বাবা আপনি যে বইগুলো রেখে যান, এই বইগুলো না আমি পড়ি, পড়ে আমি দেখতে পেলাম এটা অত্যন্ত ভালো বস্তু। আমার দেশে যেমন সিটি গোল্ড পাওয়া যায় আর রিয়েল গোল্ড পাওয়া যায়। সিটি গোল্ড কিনতে গেলে বেশি পয়সা লাগে না, অনেক বিক্রি হয়, কিন্তু লাভ খুব কম। কিন্তু রিয়েল গোল্ডের দোকানে যেতে গেলে পকেটে পয়সা লাগে, অনেক পয়সা। আর রিয়েল গোল্ড কোনোদিন সিটি গোল্ডের মতো দুদিন পর সাদা হয়ে যাবে না। গীতা তো অনেক আছে, দেখবেন ছোট ছোট গীতা, এই গীতা কিন্তু না, প্রভুপাদের গীতা এটা রিয়েল গোল্ড। এর জন্য সময় দিতে হবে, এর জন্য পয়সা লাগে। যেমন রিয়েল গোল্ডের দোকানে ঢুকতে গেলে আপনার পকেটে পয়সা লাগবে। আর রিয়েল গোল্ডকে যদি কেউ বলে এটা মানি না, এটা রিয়েল গোল্ড সিটি গোল্ড, ওই রিয়েল গোল্ড কোনোদিন রোল গোল্ড সিটি গোল্ড বললেও হবে না। আর যদি কেউ রোল গোল্ডকে সিটি গোল্ড বলে স্টাম্পে লিখে দেয়, সব এই করে দিলে কোনোদিন গোল্ড হবে না। তখন বাবার সঙ্গে ছেলের সঙ্গে আলোচনা হচ্ছে, সমস্ত যারা নিউজ পেপার অর্থাৎ সাংবাদিক তারা সবাই ধরে আছে ক্যামেরা, আর দুজনে আলোচনা শুনছে, আর তার ভক্তরা সবাই একদম চারিধারে বসে আছে। দেখি কি আলোচনা হয়। আর এটা খুব ইন্টারেস্টিং, উকিলের সঙ্গে জজের, দুই উকিলের সঙ্গে আলো হয়, কিন্তু আজ ছেলের সঙ্গে দুজনের তর্ক হচ্ছে। বাবা প্রশ্ন করছে, ছেলে উত্তর দিচ্ছে, বাবা প্রশ্ন করছে, ছেলে উত্তর দিচ্ছে। যাই হোক, ছেলেকে তো নিয়ে আসতে পারলেন না বাড়িতে, কারণ ছেলে 18 বছর পরে তার নিজের ব্যক্তিগত স্বাধীনতা আছে। এরপরে এসে বাবা খুব পড়া ধরলেন, আর কি আছে দেখি তো। দেখতে দেখতে যেদিন আমাদের ডেট আসলো যে ইসকন সত্যি কি কেজিবি, এরা কি সত্যি কি এইরকমই, তখন অনেক রিসার্চ করার পরে, অনেক মিটিং করার পরে জজ সাহেব কোর্টে গিয়ে বললেন, ইসকন ইজ বনোফাইড সম্প্রদায়, বনোফাইড সোসাইটি। বনোফাইড মানে এটা একটা যথার্থ, কোনো রকমের এদের ভিতরে গলতি নেই, এটা বনোফাইড মানে সৎ বস্তু, এটাকে আমাদের দেশে অ্যালাউ করা হোক। এবং এই ছেলে এবং বাবার কথা এবং প্রভুপাদের গ্রন্থ ভগবদ গীতা বিশেষ করে আজ রাশিয়ার ভিতরে প্রচারের ভিতরে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছিলেন, এবং হাজার হাজার ভক্ত হয়েছেন রাশিয়ায়। ভারতের থেকে কত গুণ বেশি ভক্ত তারা হয়েছেন। এটার একমাত্র মাহাত্ম্য ছিল প্রভুপাদের ভগবদ গীতা। তো সেই জন্য আরেকটা ঘটনা ঘটে, এই রাশিয়ার ইতিহাস বলি।
যখন খুব প্রচার হচ্ছে, ওখানে একটা গ্রাম অঞ্চলে, মানে পুরা গ্রামও না কিন্তু শহরও না, তো সেখানে একটা পরিবার ছিল। তো সেই রাশিয়ান পরিবারে তাদের একটাই সন্তান। এই সন্তান ছোটবেলার থেকে তিনি কুসঙ্গে পড়ে নেশা করা ধরে, এবং এমন নেশা করে, নেশা করতে করতে নেশার মাত্রা বাড়িয়ে যায়। নেশার মাত্রা বাড়তে তিনি খুব খারাপ খারাপ নেশা করলেন, এবং যখন পয়সা থাকতো না বাবা মাকে খুব উৎপীড়ন করতেন, বাবা মাকে মারধর পর্যন্ত করতেন। বাবা মা এই ছেলের অত্যাচারে একদম অতৃষ্ট হয়ে কোর্টে গিয়ে একদম কোর্টের মাধ্যমে তাকে ত্যায্যপুত্র করে দেন, এবং ওটা বিধানও লেখা হয় যে ও যদি কোনোদিন বাড়িতে আসে তাহলে ও জেলে যাবে। কিন্তু এত কিছু করার পরেও ছেলে বাড়িতে ফাঁকে ফাঁকে আসতেন এবং অত্যাচার করতেন, নেশার পয়সা লাগে। তখন কোর্টে ফোন করলে তারা আবার থানায় ফোন করে নিয়ে যেতেন, তাকেও খুব অনেক প্রহার করতেন। একদিন এই ছেলেটা, তিনি খুব নেশা করে একটা পার্কের ধারে শুয়ে আছেন, আর পার্কের থেকে একটু গার্বেজ আছে তার থেকে একটু দূরে। তো সকাল সারা রাত হয়ে গেল, সকালে তার সূর্যের আলো গায়ে লেগেছে, ধীরে ধীরে চেতনা ফিরে পেলেন। তিনি দেখেন চেতনা শুয়ে আছেন, দূরে একটা পৃষ্ঠা দেখা যায়, সেখানে কৃষ্ণ অর্জুনের, তখন লাল, এই কৃষ্ণ অর্জুনের উপরে যে আমাদের গীতার উপরে যে ফটোটা ছিল লাল ছিল তার কভারটা, কৃষ্ণ আর অর্জুনের যুদ্ধের, কৃষ্ণ রথ চালাচ্ছে, অর্জুন যুদ্ধ করছে। ওটা দূর থেকে দেখলেন, দেখে দেখে ও ধীরে ধীরে উঠলেন, উঠে ওই পেপারটা নিলেন, উপরে কভারটা আছেন, এবং কভারের সঙ্গে অ্যাড্রেস পেলেন, লেখা আছে ভগবদ গীতা। অ্যাড্রেস মানে কোন অ্যাড্রেস? যেখানে প্রিন্টিং করেছে সেই প্রিন্টিং প্রেসের অ্যাড্রেস। ও চলে যায় সেই প্রেসে, গিয়ে বলে এখানে এটা কোথায় পাবো? বলেন আপনি এখানে পাবেন না, ওখানে আছে হরে কৃষ্ণ, তার কাছে ঠিকানা নেই। ওরা আবার রিসিভ বই বের করে, রিসিভ বই বের করে সেটা খুঁজে তাকে ওই বই ঠিকানাটা দেয়। তিনি ইস্কনে আসেন। ইস্কনে আসার পরে তিনি কি করলেন? ইস্কনে ভর্তি হলেন, তার সমস্ত